কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এটি ভারত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের একটি কালজয়ী গান। বাংলা ভাষাভাষীদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার সাথে এই বিখ্যাত গানের পরিচয় নেই। যেই কফি হাউসকে নিয়ে এই গানটি লেখা হয়েছিল, কিছুদিন আগে আমি সেই কফি হাউসে এক কাপ কফির সাথে সুন্দর একটি সন্ধ্যা অতিবাহিত করেছিলাম। কলকাতার প্রেসিডেন্সি কলেজ গেটের উল্টো দিকের বায়ের গলিতে ঢুকতেই হাতের বাঁ পাশে চোখে পড়ল বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউস সংলগ্ন রাস্তার দুই পাশে ঢাকার নীলক্ষেতের মতো অসংখ্য বইয়ের দোকানের দেখা মিলল। জরাজীর্ণ বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠছি আর মনে মনে সেই বিখ্যাত গানের কথা ভাবছি। উপরে উঠতেই চোখে পড়ল কফি হাউস লেখা সাইনবোর্ড। দরজার চৌকাঠ পেরোতেই আমি অবাক হয়ে গেলাম। অডিটোরিয়ামের মতো বিশাল ডুপ্লেক্স রুমটি লোকে লোকারণ্য। সবাই কফির স্বাদ নিচ্ছে আর গল্প করছে। একটা ঐতিহাসিক জায়গা যেখানে অনেকের ইমোশন জড়িয়ে আছে। কিছু সময়ের জন্য আমিও একটা অন্যরকম পরিবেশের সম্মুখীন হয়েছিলাম। আমরা ভিতরে অনেক খোঁজাখুঁজি করে একটি টেবিল খালি পেয়েছিলাম। টেবিলে বসে কফির অর্ডার করে আমরাও গল্প করেছি। কিছু সময়ের মধ্যে আমাদের কফি চলে আসে। আমরা দুইটি স্পেশাল কফি, একটি কোল্ড কফি, সাথে একটি ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। গানে, গল্পে, উপন্যাসে, সিনেমায় যেই কফি হাউস সম্পর্কে জেনে এসেছি, আজ আমি সেই কফি হাউসেই বসে আছি। বাঙালির প্রাণের এই আড্ডাস্থল উপমহাদেশে ব্রিটিশ বিরোধী নানা আন্দোলন, সংগ্রাম, ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে। কফির কাপে চুমুক দিয়েই হারিয়ে গিয়েছিলাম উপন্যাসে পড়া সেই পুরনো ইতিহাসে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত পর্যটক এই কলকাতা শহরে আসে, তাদের প্রত্যেকের পদচারণ হয় এই ঐতিহাসিক কফি হাউসে। আপনিও যদি কখনো কলকাতায় ঘুরতে আসেন, তাহলে অবশ্যই কফি হাউসে বসে এক কাপ কফি খেতে মিস করবেন না। বিদায় নেব বিখ্যাত এই কফি হাউস থেকে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।